গরু গোশত দিয়ে, সিদ্ধ চাল দিয়ে, মশারির ডাল এবং মুগ ডাল দিয়ে, আলু দিয়ে মজাদার একটা লোভনীয় খিচুড়ি। যদি খেতে চাও এবং দেখতে চাও তাহলে আমার এই পুরো রেসিপিতে সাথে থাকো, দেখতে থাকো আমি কিভাবে রান্না করেছি। প্রথমে কিন্তু তেল আর পেঁয়াজ আর গোটা গরম মশলাটা দিয়ে নিয়েছি, দিয়ে হালকা ভেজে নিয়েছি। আর এখানে সিদ্ধ চাল নিয়ে নিয়েছি 500 গ্রাম, 250 গ্রাম দিয়েছি, 300 গ্রাম দিয়েছি মুগ ডাল, 250 গ্রাম দিয়েছি মশারির ডাল। সম্পূর্ণ ডালগুলি চালগুলি একসঙ্গে মিশিয়ে নিয়েছি। দেখো এখন কিন্তু পেঁয়াজটাকে ভালো করে পেস্তার মতো আদা ভেজে নিয়েছি। তারপরে 1 চামচ লবণ, 2 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়া, 3 চামচ আদা রসুন বাটা দিয়ে মশলাটা ভালো করে তেলের মধ্যে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে তারপরে উপরে গরু গোশগুলি দিয়ে নিলাম, দিয়ে মশলার মধ্যে নেড়ে ছেড়ে এইভাবে কষিয়ে নেব। দেখো কতটা সুন্দর লাগছে। আমি কিন্তু ঢেকে কষিয়ে নিয়েছি 10 মিনিট। 10 মিনিট পরে ঢাকনাটা দেখো খুলে আবারও একটু আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু দিয়ে দিব শাহি গরম মশলা। শাহি গরম মশলাটা আমার নিজে হাতে বানানো এবং এই পুরো রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখলে দেখতে পারো। এখানে শাহি গরম মশলাটা 2 টেবিল চামচ দিয়ে নিয়েছি, মানে চা চামচের 2 চামচ দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে তারপর আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। সম্পূর্ণ মশলাটা কিন্তু দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি অনেক রকমের শাহি গরম মশলাটা বানিয়ে নিয়েছি। এখানে 22 রকমের শাহি মশলা আছে। তোমরা কিন্তু আমার এই রেসিপিটা যদি শাহি মশলা দেখতে চাও তাহলে আমার পুরো ইউটিউব চ্যানেলে চলে যাবে, তাহলে কিন্তু পুরো রেসিপিটা দেখতে পাবে। কিছুক্ষণ দমে রান্না করার পরে ঢাকনাটা তুলে আবারও একটু আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। গোশটা কিন্তু কষানোর মধ্যেই কিন্তু অবশ্যই সিদ্ধ করে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আর ভালো করে সিদ্ধ করে নিলে রান্নাটা ঝটপট হয়ে যাবে। এখন দিয়ে দেবো আলু। যেহেতু খিচুড়ি রান্না করবো, খিচুড়ির সাথে আলু না হলে ভালো লাগে না, সেই জন্য আমি আলু দিয়ে দিয়েছি। তোমরা যদি না খাও তাহলে স্কিপ করে নিতে পারো, বা এটা আলু ছাড়া রান্না করে নিতে পারো, খুবই ভালো হবে। এখন আবারও 10 মিনিট ঢেকে রান্না করব। 10 মিনিট পরে দেখো ঢাকনাটা তুলে এখন দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। আবার একটু আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কিন্তু খুব সুন্দর করে আলু গোশটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর চালটা ধুয়ে কিন্তু এক সাইডে রেখে দিয়েছি। এখন কিন্তু দিয়ে দিব চালগুলি। চালগুলি দিয়ে কিন্তু আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিব। চালগুলি দিয়ে দিলাম। চালগুলি কিন্তু দেখো ধুয়ে ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন সম্পূর্ণ চাল আর ডালটা দিয়ে দিয়েছি। চাল ডালটা দিয়ে এখন আলতো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ এভাবে করে মিশিয়ে নেব। আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, কারণ ওইখানে কিন্তু শাহি গরম মশলাটা দিয়েছি। শাহি গরম মশলার মধ্যে আমি কিশমিশ বাদামটা ব্যবহার করেছি, সেই জন্য একটু অল্প অল্প করে একটু করে করে নেড়ে চেড়ে দিব, নাহলে কিন্তু পুড়ে যাবে। কারণ বাদাম দেওয়ার কারণে পুড়ে যেতে পারে, কিন্তু খাবারে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। আর খুব ভালো করে ভেজে তারপর গরম পানিটা আগের দিক থেকে করে নিয়েছি, গরম পানিটা দিয়ে দিয়েছি। গরম পানিটা দিয়ে আবারও কিন্তু আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। বলক আসা পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করবো। দেখো কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো কিছুক্ষণ। এর মধ্যে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটি কিন্তু আদা ভেঙে দিব, কারণ তাহলে কিন্তু কাঁচামরিচের ফ্লেভার এবং ঝাল দুইটাই আসবে। ঝাল যদি কম খেতে চাও তাহলে কাঁচামরিচের পরিমাণটা একটু কম দিবে। কাঁচামরিচগুলি দিয়ে আবারও কিন্তু আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। বলকটা ফুটতে শুরু করেছে দেখো। আবারও একটু আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। বলক এসে পড়লে মনে করবো 50% রান্নাটা হয়ে গিয়েছে। আরও কিছুক্ষণ ঢেকে দমে রান্না করব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে দেখো ঢাকনাটা তুলে আবার একটু আলতো করে নেড়ে চেড়ে নিচ্ছি। একদম দেখো ডাল টাল সবই সিদ্ধ হয়ে গিয়েছে, রান্নাটা পরেই শেষ। এখন দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা অপশনাল, এখানে তোমরা চালিয়ে দিতে পারো, না দিলে স্কিপ করে দিতে পারো, কারণ শাহি গরম মশলার মধ্যে কিন্তু আমি জিরার গুঁড়াটাও ওখানে ব্যবহার করেছি। তারপরে যেহেতু খিচুড়ি একটু জিরার গুঁড়াটা দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা আরও ভালো আসবে। চুলাটা অফ করে দিয়েছি। দেখো খুব সুন্দর হয়ে গিয়েছে খিচুড়িটা, দেখতে খুবই সুন্দর এবং লোভনীয় লাগছে। আমি তোমাদেরকে একটা প্লেটে সাজিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। তোমার যদি ইচ্ছে করে খিচুড়ি খেতে, তাহলে বাসায় থাকা সিদ্ধ চাল দিয়ে কিন্তু এইভাবে মজাদার একটা খিচুড়ি হয়ে যাবে। চাল ডাল তো সবার ঘরেই থাকে, সেই উপকরণটা দিয়ে ঝটপট যে কোনো সময় রাত্রে হোক আর সকালে হোক এইভাবে রান্না করে খেতে পারবে। আমি এখানে খাওয়ার জন্য লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ নিয়ে নিয়েছি, আর বাসায় বানানো আমের আচার ছিল, ওই আমের আচারটাও নিয়ে নিয়েছি। দেখো কতটা সুন্দর এবং
লোভনীয় লাগছে। আজকের রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে এবং লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে। আজকের মতো বিদায়, অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসবো তোমাদের মাঝে। ভালো থেকে সুস্থ থেকে ও নিরাপদ থেকে। আল্লাহ হাফেজ।